বন্ধুরা দেখতে হচ্ছে এখানে ঘুগনি নিয়ে চলে এসেছি, মুড়ি নিয়ে নিয়েছি, মুড়িতে ঘুগনি মাখিয়ে দেবো। মেয়ে আর আমি দুজনে খেয়ে নেবো। তো মেয়ের খায় গেছে, আমি আর খেতে পারছি না। তো ওই মুড়িগুলো ফেলে দেবো না, আমাদের ঘরে অনেক হাঁস আছে। তো ওখানে এই গামলাটা ঢেলে দিলাম, হাঁসে খেয়ে নেবে। তো ঘরে এসে দেখো মেয়ে কীরকম গোপাল ঠাকুরকে নিয়ে পুজো করছে, ওখানে কেক টেক নিয়ে। তো আমি এখানে রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে উনানটা ধরিয়ে নিয়েছি, ভাত হাঁড়িটা বসিয়ে দিয়েছি। তো এবারে যে চাল ধুয়ে নিয়েছি, চালটা হাঁড়িতে ঢেলে দিচ্ছি। আর এখানে দেখো কয়েকটা আলু নিয়েছি, তো আলুগুলো ভাতে দিয়ে দিলাম। তো আজকে আমি কিছু তরকারি রান্না করব না, তো কিছু ভর্তা আর ভাত করব। আর এখানে ঢ্যাঁড়স, টমেটো আর কাঁচকলা নিয়ে নিয়েছি, কারণ তোমাদের দাদাভাইয়ের আজকে একটা হচ্ছে জন্মদিন বাড়ির নিমন্ত্রণ আছে। তো মেয়ে আর তোমাদের দাদাভাই সেখানে যাবে, আমি যাব না। তো আমার জন্য শুধু আলু সেদ্ধ ভাত আর এখানে কিছু ভর্তা করে নিয়েছি। তো ভাতও হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি। এখানে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে জল ঢেলে নিয়েছি। তো এখানে এবারে এগুলো সেদ্ধ করতে দিয়ে দেবো। কাঁচকলা, টমেটো আর কয়েকটা ঢ্যাঁড়স নিয়েছি, এগুলো হচ্ছে সেদ্ধ করতে দিয়ে দেবো। তো এগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর এই যে দেখছি টমেটোটা সিদ্ধ হয়ে যায়, তাই টমেটোটা নামিয়ে নিয়েছি। আর এগুলো এখন ভালো করে সিদ্ধ হয়নি, তো আর একবার ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তো কিছুক্ষণ পর এগুলো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো এগুলো সব নামিয়ে নিয়েছি এখন। তো এবার নামিয়ে রেখে কড়াটা ভালো করে ধুয়ে কড়াটা আরেকবার চাপিয়ে দেব। কড়া চাপিয়ে দিয়েছি, তো কড়াইতে তেল আর একটু গোটা জিরে দিয়ে দিয়েছি ভাজতে। তো এতে এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তো এগুলো ভর্তাতে পেঁয়াজ আর জিরে ভাজাটা দিলে খেতে ভালো লাগবে। তো লঙ্কাটা এর আগেই ভেজে নিয়েছি। তো বন্ধুরা এখানে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও নামিয়ে নেব। তো এখানে এগুলো এখনও গরম আছে, তো এখন আমি ভর্তাটা করবো না, এখন রেখে দেবো। তো খাওয়ার সময় সব মাখিয়ে নেব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।